গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি মায়াপুর। তো আজকে প্রথমে আমরা যাবই আমাদের বাড়ি, ওইখান থেকে আমার মা, বাবা, ভাই আর আমার দিদা যাবে। তো চলো আগে আমরা বেরোই। এদিকে শুভদীপ স্কুটি বার করে নিচ্ছে, আমরা আজকে স্কুটিতেই যাবই। ওখানে যেতেও 1 ঘন্টা মতন সময় লাগবে। তো চলো এখন আপাতত বেরোনো যাক। তো আমরা অলরেডি লেট। তো যাই হোক, ঠান্ডার জন্য একটু লেট হয়ে গেছে আর অত্যন্ত ঠান্ডা ছিল। তো একবারে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা তো যাবই, চলে এসেছি আর খুব তাড়াহুড়া করে আমরা একদম বেরিয়ে পড়েছি, কারণ আমাদের গাড়ি চলে এসেছিলো। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। যাবই এসে আমরা আর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, একবারে সরাসরি গাড়িতেই। তো এই যে পিছনে রয়েছে মা, বাবা আর আমার পাশে আছে দিদা, আর এই পাশে আছে শুভদীপ, আর সামনে বসে আছে আমার ভাই। তো চলো এখন যাওয়া যাক। যাওয়ার পথে রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছিলাম জলখাবার খাওয়ার জন্য, আমরা কেউই খেয়ে বেরোইনি। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার গাড়ি স্টার্ট করবো। কিছু হয়নি না, তখন আমার অত কিছু হয়নি। ওইদিকে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। আমরা আজকে জলখাবারে খেয়েছিলাম পেটাই পরোটা আর কী ছিল, তড়কা বা ঘুগনি এরকম কিছু ছিল। যাই হোক, এবার তোমাদের একটা জিনিস দেখাই। এই যে আমরা এখন যাচ্ছি গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে, আর নিচে আছে গঙ্গা। তো এখন জল সেরকম বিশেষ নেই, তো যাই হোক, তো এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। জল তো সেরকম কিছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা, কিন্তু বেশ ভালো লাগছিল আমাদের এখান দিয়ে যেতে। এই যে হাইওয়ে থেকে এবার আমরা মায়াপুরের রাস্তাটা ধরছি। তো কীরকম ভিড় শুধু একবার দেখো। এই যে চলে এসেছি আমরা মায়াপুর। ওই যে কুয়াশার মধ্যে থেকে মন্দিরটাকে আবছা আবছা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? তো যাই হোক, এদিকে আমরা চলে এসেছি একদম গেটের সামনে। তো তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক আর তোমাদের সঙ্গে বাকি সব কিছু শেয়ার করতে থাকি। এই যে মায়াপুরের সেই মন্দির, যেটার কাজ এখনও চলছে, এখনও তৈরি হয়নি, এখনও বেশ 2-3 বছর মতন হয়তো লাগতে পারে, আমি আমার আন্দাজে বললাম। তো চলো আমরাও ঘুরে ঘুরে দেখি এবং তোমাদের সঙ্গেও সব কিছুই আমি শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা কিন্তু তোমরা পুরোটাই দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা মন্দিরের ভিতরগুলোতে তো সব গিয়েছিলাম, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওরা ফোন নিয়ে যেতে অ্যালাউ করে না। ফোন, ব্যাগ সব কিছু জমা করে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে হয়, যার জন্য মন্দিরের ভিতরগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, কিন্তু বাইরেটা যতটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো এই দিকে ছিল মুভি থিয়েটার, যেটায় আমরা যাইনি, কিন্তু এই যে বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিই। তো তারপর এই দিক থেকে আমরা যাচ্ছিলাম গোশালায়, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখাবো তোমাদের পুরোটাই। তো এই দেখো, এইদিকে আমরা রয়েছি গোশালার এইখানটায়। তো আমরা আমাদেরকে আসতে দেখেই ও না সঙ্গে সঙ্গে চলে এসছে, ও কিন্তু দূরে ছিল অনেকটাই। আমরা যে এইখানটা এসে দাঁড়িয়েছি, ও সঙ্গে সঙ্গে চলে এসছে। আর এই যে আমার ভাই আর বাবা। আমরা গোশালা থেকে বেরিয়ে চলে এসেছি। তো একটাই প্রবলেম, ওই যে বললাম যে যেই মন্দিরের মধ্যেই যাই না কেন সব জায়গাতেই কিন্তু ফোন অ্যালাউ নয়, যার জন্য আমি তো ভিতরের কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এই বাইরে থেকেই সব কিছু তোমাদেরকে দেখাই।
এদিকে কত সুন্দর ফুল গাছগুলো বসিয়েছে। আর এদিকে মেন মন্দির যেখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে, তো সেই মন্দিরটা খুলবে হচ্ছে বিকেল 4টের সময়। তো আমরা সেটারই ওয়েট করছি। তার আগে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব। তো চলো এখন দেখা যাক কোন দিকে কি, কিছু খুঁজে পাচ্ছিলাম না। প্রথমত আমরা প্রথমবার গিয়েছিলাম, আর আমার বাবা এসেছিল অনেক আগে, তো তখন আর এখন অনেক পরিবর্তন হয়েছে বলছে। তো যাই হোক, তো চলো, এই যে মন্দির এখন খুলতে দেরি আছে, তো ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে আসি। ভগবানের কাছে যত ওয়েট করে যাও তত ভালো জানো, অত তাড়াহুড়ো করলে হবে। আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে তো সবই ভেজ থালি, তো আমরা ভেজ থালিই নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে নিয়েছি পেয়ারা, তারপরে আমরা এদিকে খেয়েছিলাম আইসক্রিম। তো চলো এদিকে এগুলোকে আমরা খেয়ে নিই, একটু এনজয় করি। আর এদিকে এই যে এরা 3জন কী গল্প করছিল জানি না, তো ঠিক আছে। বিশাল লাইন পড়েছে। চারটের সময় খুলবে বলে দাঁড়িয়ে আছে সবাই। হ্যাঁ, দাঁড়িয়েছে। দিয়ে পালাবো চল। এত ভিড় যে আমরা মন্দিরে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। এই হচ্ছে কাউন্টার। এখানে ফোন, ব্যাগ, জুতো এই সমস্ত কিছু জমা করতে হবে, তারপর কিন্তু লাইন পড়বে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মন্দিরের ভিতরে যাওয়ার জন্য লাইনের যে কোথায় শেষ, ধারণার বাইরে। তো যাই হোক, চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। ফুল সিকিউরিটি পুরো একদম, ফুল একদম চেক টেক করছে মন্দিরে ঢোকার আগে। কেউ আর কি নিয়ে যেতেই পারবে না ফোন টোন। তো যাই হোক, কিছু করার নেই। মন্দিরের ভিতরে কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি বাইরে থেকে শেয়ার করলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এবার গাড়ি আসুক, তারপরে এবার সোজা বাড়ি। এখন বাজছে ওই কটা হবে, 4:30 পৌনে 5টা মতন। তো চলো এদিকে আমরা বেরিয়ে পড়েছি। খুব সুন্দর লাগলো, প্রথমবার আসলাম আমি, বেশ ভালো লাগলো। আমারও প্রথমবার, আমার মায়েরও প্রথমবার। শুভদীপ আগে এসছে, আমার বাবা এসছে, আমার দিদাও আগে এসছে। আমি, আমার মা আর আমার ভাই এই প্রথমবার দেখলাম মায়াপুর। তো যাই হোক, সারাদিন খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে।